আসসালামু আলাইকুম প্রিয় সুন্নি জনতা। আজকে আপনাদের সামনে আসলাম আরেকটি মাসালা নিয়ে। হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই এর মাযহাব হচ্ছে নামাজের ভিতরে আমিন বলবি নীরবে বা চুপে চুপে বলতে হয়। সমস্ত হাদিসের উপরে আলোকপাত ও গভীরভাবে পর্যালোচনা করলে এ সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে উচ্চরূপে আমিন বলা সম্পর্কীয় হাদিসগুলো মধ্যে একমাত্র হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াত সহিহ। এতে আমিন সম্পর্কে এরশাদ হয়েছে, কি এরশাদ হয়েছে? মাদ্দা বিহা, মাদ্দা বিহা, যা আমিন উচ্চস্বরে পড়ার অর্থ নিশ্চিতভাবে প্রকাশ করে না, বরং এটা একটা দ্ব্যর্থবোধক শব্দ। এতে যেমন আমিন উচ্চস্বরে পড়ার অর্থ গ্রহণ করার সম্ভাবনা রয়েছে, তেমনি বরং অধিকতর গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী এর হামজাকে কি বলতে হবে? হামজাকে মাদ্দা সহকারে পাঠ করার অর্থ লওয়ার সম্ভাবনাও রয়েছে। এ কারণে এ দ্ব্যর্থক রিওয়ায়াত হাদিস উচ্চরবে আমিন বলার দলিল হতে পারে না। আবারও বলছি যে অধিকতর গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী এর হামজাকে, কিসের হামজা? এই যে গ্রহণ করার সম্ভাবনা, যে কি ইহ ইহ ইহতিমা ইহতিমাল ইহতিমাল, বরং অভিমত অনুযায়ী এর হামজাকে মাদ্য করে পাঠ করার অর্থ হওয়ার সম্ভাবনাও রয়েছে। এ কারণে দ্ব্যর্থক রিওয়ায়াত হাদিস উচ্চরবে আমিন বলার দলিল হতে পারে না। আর অন্যান্য রিওয়ায়াত যেগুলোর মধ্যে এটা উচ্চ স্বরে পড়ার বর্ণনা রয়েছে সেগুলোর সনদ এর মধ্যে মতভেদ রয়েছে। এতদ্ব্যতীত ওইসব রিওয়ায়াত হচ্ছে অর্থ বা ভাবভিত্তিক এবং রাবী হাদিস বর্ণনাকারী এর বুঝ মাত্র হাদিস সহিহ নয়। অর্থাৎ রাবী হাদিস বর্ণনাকারী এর বুঝ মাত্র হাদিস সহিহ নয়। অতএব আমিন চুপে চুপে বলাই অধিকতর বিশুদ্ধ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আবারও বলছি যে সাহাবী হাদিস বর্ণনা করেছেন আমিন উচ্চরবে পড়ার জন্য। এতে যেমন আমিন উচ্চরবে পড়ার অর্থ গ্রহণ করার সম্ভাবনা থাকে, তেমনি বরং অধিকতর গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী এর হামজাকে, যে হামজা রয়েছে সে হামজাকে মাদ্য অর্থ গ্রহণ করার সম্ভাবনাও থাকে। এ কারণে এ দ্ব্যর্থক রিওয়ায়াত হাদিস উচ্চরবে আমিন বলার দলিল হতে পারে না, বরং আস্তে আমিন বলাই হলো সহিহ। আরেকটি বিষয় আপনাদের সামনে বর্ণনা করি, সেটি হলো উচ্চস্বরে আমিন বলা যাবে না, কারণ কোরআন শরীফের একটি আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে যে তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের থেকে বর্ণনা হয়। রাসূল যখন ইমামতি করেছেন তখন যদি সাহাবীরা তার থেকে উচ্চস্বরে, অর্থাৎ সবাই যদি উচ্চস্বরে বলা শুরু করত, তাহলে কি হতো? দেখা যাচ্ছে সাহাবীদের সকলের সমস্বরে একই সঙ্গে তারা যখন জোরে আমিন বলতো, রাসূলের থেকে তাদের আওয়াজটা বেশি জোরে হতো। এখানে বেয়াদবি প্রকাশ পায়। আর সবথেকে বড় কথা হলো এই বিষয়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন, আমিন জোরে বলেছিলেন। কখন বলেছিলেন? যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে তারা আমিন বলা শেখেনি, শেখানোর উদ্দেশ্যে অর্থাৎ তালিম দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে আমিন বলেছিলেন। এজন্য আমরা মনে করি, বিশুদ্ধ মত অনুযায়ী আমরা মনে করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা করেছিলেন তালিম দেওয়ার জন্য, কিন্তু সবসময় যেটি করতেন সেটি হলো সুন্নত। আর সবসময় তিনি যেটা করতেন সেটা হলো জোরে না বলে ধীরে আমিন বলা, অর্থাৎ এমন ভাবে বলা যাতে পাশের জন শুনতে না পারে।